নাম বলুন আপনার, বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে। পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিস সিনড্রোম তৈরি হচ্ছে বলছে বাবা। এছাড়া বিশুদ্ধি চক্রের সমস্যা তৈরি হচ্ছে, এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে, কিন্তু সেরকম লাভ হয়নি বলছে বাবা। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে। কারোর সাথে কথাবার্তা হয়, আপনার কারোর সাথে কথাবার্তা হয়, একটা ছেলে দেখাচ্ছে, কিন্তু তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা, বেশি ঘনিষ্ঠ হতে না করছে। কোনো প্রশ্ন আছে আপনার? ওটা তো বলেই দিলাম যে পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। আর কোনো প্রশ্ন? আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে? ধামের মিদনাপুরে কোথায় থাকা হয়? কোন মিদনাপুর? আচ্ছা, পশ্চিম মিদনাপুরে কোথায়? আচ্ছা, ধামের বিষয়ে কীভাবে জানতে পেরেছিলেন? প্রথমে এসেছিল? ও আচ্ছা, নিজেদের বাড়ি ওখানে? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন। হ্যাঁ, বাবলু গায়নের বয়স কত? 43। বাড়িতে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাসস্থানে যেখানে থাকা হয়, জানাশুনোর মধ্যে একজন লোক জানতে যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয় উন্নতিও পড়ে যাবে, শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও ঠিক দেখাচ্ছে না, পূর্ণ কর্মবন্ধনও দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতের টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয় উন্নতিও পড়ে যাবে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে। একজন মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? সমস্যা তো কাজকর্মের তো খুব সমস্যা। ওটা তো বললাম আমি যে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, দেনা হয়ে যাবে বলছে বাবা, বললাম কি না? হ্যাঁ, আর কোনো প্রশ্ন? আমার স্ত্রী সম্পর্কে জানতে, সম্পূর্ণ গায়ন, বয়স 32। আমি তো বলে দিলাম সেটা, বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, বললাম কি না? হয়েই গেছে আর কি। আমি যেগুলো বলছি ঠিক বলছি কিনা বলুন। কত দূর অবধি পড়াশোনা করেছেন আপনি? বিএ পাস, মানে লেখাপড়া জানা শিক্ষিত মানুষ। এর আগে দেখা হয়েছে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো কিনা বলুন, ঠিক বলা হলো কিনা বলুন। তাহলে আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া মানে বিবাহ বিচ্ছেদ। এমনকি আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি সুন্দরবন থেকে আসছি। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? না, আমি এখন ভাড়া বাড়িতে আছি সোনারপুরে। আমি মানে বাড়ি থাকি না, বহুদিন থেকে ভাড়া বাড়িতে আছি। কিন্তু যে বাড়িতে আপনি থাকেন না সে বাড়িতে ক্ষতি চালানো হয়েছে, যেটা দিয়ে আমি শুরু করলাম প্রথমে, বুঝতে পারলেন? ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বয়স বলুন। 43। আসার যোগ নেই। অন্য পুরুষ দেখাচ্ছে তো? তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, স্বামী স্ত্রীর মতো। কতদিন বিচ্ছেদ হয়েছে? এই 1 বছরের মতো। হ্যাঁ, ঘনিষ্ঠ সম্পর্ক, স্বামী স্ত্রীর মতো দেখাচ্ছে তো। ঠিক আছে, উনি কি বলছে? আমার সঙ্গে কথা হয়নি, বলবো আমি ফোনও করিনি কোনোদিন। পুরো সম্পূর্ণ বিরূপ হয়ে গেছে, বিমুখ হয়ে গেছে আপনার থেকে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? এমনকি ওনার 3টে বিবাহের যোগ দেখাচ্ছে। ওনার কথা বলছি আমি। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? এটা দেখতে পাওয়া যাচ্ছে, ক্ষতিও করা আছে ওনাকে। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন, আপনার নাম বলুন। বিনতা নন্দী। বয়স কত? আনুমানিক বয়স বলুন। 55। আচ্ছা, আপনার নাম বলুন। বয়স বলুন। 37। আমার আগে তো আপনাকে বলছি, শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন ম্যারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে। এছাড়া চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। একটা সার্জারির যোগও তৈরি হচ্ছে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে। অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে, কিন্তু লাভ সেরকম হয়নি বলছে বাবা।
দেখানো হয়েছে কিন্তু লাভ সেরকম হয়নি বলছে বাবা। খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার ব্যাপারে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল প্রথম থেকে। 10 বছর ধরে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন। একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনিই বলুন। আগে তো বলুন, আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি, তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। কি সমস্যা নিয়ে আসছেন আগে বলুন। মেডিকেল স্টাফ, আর আয় উন্নতি পড়ে যাবে, দেনা হয়ে যাবে, এমনকি ভিখারি দৈনদশা পর্যন্ত হতে পারে আপনাদের, এমনও যোগ রয়েছে বলছে বাবা। ঠিক বলছি কি না? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? ওনার বিষয় কি হয়? মা, হ্যাঁ, কোনো প্রশ্ন আছে বলুন। আমার বৌমা, আর আমার ছেলে, আমার নাতিনি, আমার নাতিনি একদম ইয়ে হচ্ছে, মানে পড়াশোনা করবে না, ইয়ে করবে না, দুষ্টু করবে। তার মানে পুরো ফ্যামিলিটা পুরো 10 বছর ধরে মানে এত জায়গা নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি। হ্যাঁ, মানে আমরা তো ঝাড়গ্রাম থেকে এসেছি। তো কত টাকা খরচা করেছেন এসবের পিছনে? মিনিমাম 5 থেকে 7 লাখ টাকা। 5 থেকে 7 লাখ। আর শিবধাম কত লাখ টাকা নিয়েছে আপনাদের থেকে? এখন অবধি কিছু চেয়েছে যে আগে টাকা দেবেন তারপর গুরুজির সাথে কথা হবে? হ্যাঁ বলুন জয় শিবধাম। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা শুরু হয়ে যাবে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়, আচ্ছা বলে দিচ্ছি কি করতে। যে মেয়ে, সে মেয়ে বদ্ধ পাগল হয়ে যাবে বলছে বাবা, তার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে। মেয়ে আছে আপনার, তার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন আমি কি বললাম? হচ্ছে কি হচ্ছে না সেটা বলুন। সেটা বুঝতে পারছে না, ভুলভাল বলছি আমি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বলুন জয় শিবধাম। যান, কৃপা হয়ে যাবে। তার জন্য আকর্ষণ বন্ধন একটা ছবি জমা করিয়ে দেবেন, নাম গোত্রবাস মনের কথা লিখে। যান, নাম বলুন, আপনার নাম বলুন, বয়স কত? আপনার নাম বলুন। বলরাম দাস। বয়স বলুন। 39। সবার আগে তো আপনাকে বলছি, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করেছে 3 থেকে 4 বার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 3 থেকে 4 বার করারই চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন আপনি? কিন্তু সেখান থেকে সেরকম কোনো লাভ হয়নি বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না, কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাকে ক্যান্সার বলা হয়। মুখে নেশাবান করা হয়, ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে। পারলে কমিয়ে দেবেন, নাহলে ছেড়ে দেবেন, নাহলে সামনে 3 থেকে 4 বছরের মধ্যে বিপদ আসছে আপনার। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলুন। আমি কি বললাম শুনেছেন? বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করে, যাতে কাটাকাটি, বিবাহ বিচ্ছেদ। ঠিক আছে, এই কারণে ঝগড়া ঝামেলা, অশান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলা হয় সেটা হচ্ছে, কিন্তু ডিভোর্স আপনাদের হবে না। কি বললাম? ডিভোর্স হবে না, কৃপা হবে। তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে, বোঝা গেল? না হলে আলাদা আলাদা থাকবেন, মিলও থাকবে না, এটাও আমি কিন্তু বলে দিলাম। আলাদা আলাদা থাকেন তো, এটা বলছে বাবা, আলাদা আলাদা থাকবে কিন্তু ডিভোর্স হবে না, এটা বাবা বলে দিয়েছে আমাকে, বুঝতে পেরেছেন? যেখানে আমি থাকি সেখানে আমার একটু সমস্যা হচ্ছে, মানে সবাই কাজ করতে, সবাই আমার পিছনে লেগে থাকে। আমার মালিকের সঙ্গে আমার একটু ভালো রিলেশন ছিল, আছে ও, তবু মানে তারপরেও আমার পিছনে লেগে যায়। কর্মবন্ধন করার চেষ্টা করা হচ্ছে। আমরা পশ্চিম মেদিনীপুরের কোথায়? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন, বয়স বলুন। 32+। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন। অন্য জায়গায় তো দেখানোর চেষ্টা করা হয়েছে, কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন, কিন্তু লাভ সেরকম হয়নি বলছে বাবা। ঠিক আছে,
পরবর্তীকালে ভিখারি দৈন্যদশা পর্যন্ত হয়ে যেতে পারে, ফার্স্ট্রেশনও আসতে পারে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একটা পুরুষের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে আপনার। বয়স বলুন। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, এমনকি আপনার পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তিতেও জড়াবেন, এরকম দেখতে সমস্যা নিয়েছেন। আগে আপনি বলুন। আমাদের সমস্যা মানে ক্ষতি তো করছেই, কাজবাজ আসছে, কাজবাজ হচ্ছে না। ওটা তো আমি বলে দিলাম, কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, দেনা হয়ে যাবে বলছে বাবা। দেনা প্রচুর। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আপনার কোনো প্রশ্ন? আমি তো বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে, কাটাকাটি করে দিতে চাইছে, তাহলে ডিভোর্স হয়ে যায় আপনাদের। এই যে লোকটার কথা বললেন, এই অনবরত লেগে আছে, এও একজন মানে এই সমস্ত করে, সেই লোকটাই করে, মানে অশান্তির ঝগড়া শেষ নাই, কাজ বাজ আসে চলে যায়, মানে সংসারে টাকা পয়সা দেনা হয়ে গেছে। কতদিন বিয়ে হয়েছে? বিয়ে থেকে কলকাতায় এসেছি 3 মাস। ব্যাঙ্গালোরে থাকি। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? তবে আপনার একটা অপারেশনের যোগ রয়েছে, ও বাড়িতে কিন্তু সিস্ট তৈরি হচ্ছে বলছে। নাম বলুন, আপনার নাম বলুন। আমার নাম মানসী সিংহ রায়। বয়স বলুন। 56-57 বলুন আপনার বয়স। আপনারা একে অপরের কেউ হন? আপনাদের দুজনকেই বিবাহ বন্ধন করা ছিল প্রথম থেকে, বিয়োগযোগ বৈধব্য যোগ করে রেখেছিল প্রথম থেকে। ওর জন্যই আমি জিজ্ঞাসা করলাম যে একে অপরের কেউ হন আপনারা? এটা প্রথম থেকে করে রেখেছিল। এবার আপনাকে আমি 2 মাসের মধ্যেই তো গেছে, কারণ করা হয়েছে, একজনেই ক্ষতিটা করেছে, আলাদা আলাদা ক্ষতি করার। নাম বলুন, বয়স বলুন। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় একজন মহিলা দেখাচ্ছে, ভালো চোখে দেখে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারবর্গে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল প্রথম দিকে, তার প্রয়োগও পড়েছে আপনার উপর। শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন ম্যারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পাবে। L5 আর L3 নামক জয়েন্টে ঘাড়ে সমস্যা তৈরি হচ্ছে। ইউরিনারি ইনফেকশন, কিডনি লিভারে হালকা সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হচ্ছে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, একটা অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। হালকা প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রশ্ন আছে আপনার? বলুন, কোনো প্রশ্ন থাকলে বলুন। বলুন। শ্বশুর বাড়ির থেকে আছে, শ্বশুর বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, সেটা আপনি অনুমান করে নিয়েছেন অলরেডি, তাই কি না? ওর জন্যই হাসছিলেন আপনি। বলুন, কোনো প্রশ্ন থাকলে বলুন। আমার মেন হচ্ছে বড় মেয়ে, সেটা আমি বলে দিয়েছি অলরেডি। শরীর খারাপ হয় মাঝে মাঝে, অলরেডি আমি কিন্তু এখন রক্তের সমস্যা আর নার্ভের সমস্যা, আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? আগে সেটা বলুন। নার্ভেরটা বলেনি কোনোদিন কোনো ডাক্তার, বলেনি, কিন্তু নার্ভের সমস্যা হচ্ছে, আপনার শরীর শুকিয়ে যাচ্ছে। কি বললাম? শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা। আমার ভিডিওটা দেখাবেন ডাক্তারকে গিয়ে, তারপর তারা টেস্ট করবে, তারপর ধরা পড়বে। বুঝতে পারলেন? আমি ইনস্ট্যান্ট বললাম, ঠিক বললাম কিনা সেটা বলবেন, তাই না? তো বোন ম্যারোতে সমস্যা হচ্ছে আপনার, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। ঠিক আছে, কৃপা হবে। আজকে আমি ঝাড়া লাগিয়ে দেবো, ক্রিয়া করিয়ে দেবো। বড় মেয়ের বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে, যেটা অলরেডি বলে দিয়েছি। এমনকি বিয়ে না হওয়ার যোগ রয়েছে, সেটাও বলে দিয়েছি। ঠিক আছে, কৃপা হবে, কিন্তু আমি যা যা বলবো সেগুলো করতে হবে বলেছি আমি। ঠিক আছে, বলে দিচ্ছি। ছোট মেয়ে তো ঠিক আছে, আপাতত ঠিক দেখাচ্ছে, এগোচ্ছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু বড় মেয়ে লেখাপড়ায় খুব ভালো, কিন্তু মান সম্মানের খাতিরে এই অবস্থা তৈরি হয়েছে। জীবনের কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে বড় মেয়ে, যেটা নেওয়াটা উচিত হয়নি। এর থেকে বেশি বলবো না। মেয়েকে ভিডিও দেখাবেন আমার, আমি যেগুলো বলছি। ঠিক আছে, বয়স কত? বয়স ধরুন 40। সুমিতা রং বাবা, 40 বছর বয়স, 41 বছর বয়স। হ্যাঁ, আপনার নামটা বলুন। হরপ্রসাদ রং। হ্যাঁ 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 হ্যাঁ, ও তো খারাপ খারাপ, হ্যাঁ হ্যাঁ, খারাপ মতলব ছিল বলছে বাবা। হ্যাঁ বাবা, ভুলভাল কাজ করার চেষ্টাও ছিল। হ্যাঁ বাবা, ঠিক আছে, তন্ত্রক্রিয়া কাটানোর জন্য নাম করে উল্টোপাল্টা কাজ করারও চেষ্টা করেছিল। হ্যাঁ বাবা, ঠিক বলছি আমি? ঠিক বলছেন।
ঠিক বললাম কি না? ঠিক বলছেন। বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। হ্যাঁ, কৃপা হয়ে যাবে, যান। ও কিছু করতে পারবে না, ঠিক আছে? আর ওর ছবি ফেলে দিন আরেকবার, যান, কৃপা হয়ে যাবে। আর সব শক্তি ওর নেই, এখন কোনো শক্তিও নেই ওর, বলছে বাবা। জানো ভিক্ষা করে খাবে, ওই শক্তিটাই বাবা ও টেনে ভিক্ষা করে খাবে, যান না। এখন আমার বয়স বলুন। বয়স 35। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়। বর্তমানে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে 3 থেকে 4 বার। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, প্রেতের ঝপটটা লাগে, মস্তিষ্কেও রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না। পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। সমস্যা নিচ্ছেন আগে আপনি বলুন। আমার থেকে তো আগে এদেরটা দরকার। হ্যাঁ বলুন বলুন বলুন। মানে যত ডাক্তার দেখাচ্ছি, ডক্টর বলছে মেডিকেল রিপোর্টে কিছু আসছে না। সমস্যা কি হয়েছে সেটা বলুন। শুকিয়ে যাচ্ছে দিনকে দিন, আর যেটা পেটে তলপেটে তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। প্রেত রয়েছে ওনার সাথে। কি রয়েছে? প্রেত রয়েছে। আর বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। আপনি কি হন? হাজবেন্ড? আপনার বাড়ির তরফ থেকে। বোঝা গেল আমি কি বললাম? কৃপা শুরু হয়ে যাবে, বলে দিচ্ছি কি করতে হবে। বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন? বাচ্চার পড়াশোনা যাতে ভালো হয়, এখন তো দুষ্টামি ছোট থাকবে, বাচ্চা। ওটা তো বলেই দিলাম আমি, ঠিক আছে, বলে দিচ্ছি। তবে অন্য ঠাকুর বাড়িতে তো দেখিয়েছেন আপনি, এর কিন্তু আগে লাভের লাভ তো কিছু হয়নি। কিছু হয়নি, যার জন্য ঠিক আছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর, দাসপুর থানা। ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি যেখানে থাকা ছিল, নিজেদের বাড়ি? এই মুহূর্তে শ্বশুর বাড়িতে আছি, যেখানে নিজের বাড়ি সেখানে। বলে দিচ্ছি কি করতে। নাম বলুন আপনার, বয়স বলুন। বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। প্রেতের ঝপটটাও লাগে, ক্রিয়া হবে। কারোর সাথে কথাবার্তা হয় আপনার? মানে হচ্ছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার? সেটাই জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। তার সাথে আপনার 16 আনা যোগ নেই। আর তা কারোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ব্ল্যাকমেলডও হতে পারেন ছবি বা ভিডিওর মাধ্যমে, এটা বলছে বাবা। বোঝাতে পারছি আপনাকে? এটাই দেখতে পাওয়া যাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। চিন্তার বিষয় না, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে। কবচ দেওয়া আছে মেয়েকে? ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে, ধাম থেকে কৃপা হবে। আছে তোমার? কিশোর ঘোষ। বয়স? 10+। নাম বলুন আপনার। সঙ্গীতা মজুমদার। বয়স বলুন। বয়স 40+। বিষয় বলছি, পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওরও একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, চোখে চোখে রাখতে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছে? অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে, আর চোখের তো দেখছেন পাওয়ার। মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। যেটা সমস্যা হচ্ছে আমার ছেলের, মানে ওর পড়াশোনাতে যা আপনি বললেন সেটাই, মানে পড়াশোনায় মোটেও মানে ইয়ে নেই। আগে কিন্তু খুব ভালো রেজাল্ট করতো, কথা শুনতো, কম কথা বলতো, ইরিটেটিং কম করতো। এখন ও মানে আমাদের দেখুন, এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, ঘর থেকে তো বেরোনো হয় না। আপনি যা যা বললেন সবই ঠিক বললেন, মানে একদম 100%। ছেলের পড়াশোনার সমস্যা হচ্ছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর আমাদের তো আয় উন্নতি, মানে হাজবেন্ডের কোনো, ওটা তো আমি বললামই যে হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। আপনি তো বলেই দিলেন সবকিছু। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসছি বেলঘরিয়ার থেকে। ধামের বিষয় কি বা জানতে পারলেন? ধামের বিষয়ে তো আমি এর আগে আমি অনেক ট্রাই নিয়েছিলাম, ইউটিউব, তারপরে আপনার ফেসবুকে আমি যুক্ত আছি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি, নিজের ফ্ল্যাটটা কেনা হয়েছে। এর আগে আপনার সাথে দেখা হয়নি তো আমার? না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। নিজে থেকে ঠিক বলা হলো তো? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় শিবধামের জয়। বলে দিচ্ছি কি করতে হবে। নামটা বলুন। শিলাতা মজুমদার। বয়স? বয়স 25 বছর 6 মাস। দেখুন, প্রথমত বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে। 16 সোমবার তো করেনিও। নেশা ভান এত বেশি পরিমাণে করতো, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে গেছিল। প্রভাব অনেকটাই কেটেছে বলছে বাবা, চিন্তার কোনো বিষয় নেই। তবে ওর লিভারে সমস্যা তৈরি হয়েছে আর কিডনিতে সমস্যা তৈরি হয়েছে বেশি নেশা ভানের কারণে। বুঝতে পেরেছেন? জন্ডিসেরও কিছু লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে কিন্তু
মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়, এমনকি পেটে জলও জমতে পারে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? ওর লিভারে বেশি প্রবলেম দেখাচ্ছে, ঠিক বলছি আমি? এটাই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের যোগ্য তৈরি হতে পারে, তো কৃপা হবে। আমি যা যা বলছি সেগুলো করাতে হবে ওকে দিয়ে, ঠিক আছে? আর রিহাবে রাখার প্রয়োজন নেই, যেটা আপনারা রিহাবে রাখছেন বারবার, এটা ভুল সিদ্ধান্ত আপনাদের প্রথম থেকে। চোখে চোখে রাখতে হবে, নিজেদের মধ্যে রাখেন, ভালো করে বোঝান, কৃপা হবে। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, সুলেমানি তন্ত্রের প্রয়োগ দেখাচ্ছে। সুলেমানি মানে মুসলিম, কোনো মুসলিম ছেলের সাথে কিছু ছিল, ওটা বন্ধ হয়ে যাবে। 16 আনা যোগ নেই, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? আনতে পারছি না কেন বাবা ওকে এখানে, আজকে আসবে বলেও ও আসবে, এখানে আসলে ক্রিয়া করালে আরো তাড়াতাড়ি ঠিক হতো, কিন্তু এখন যা যা বলছি সেগুলো করুন, কৃপা হয়ে যাবে। আমি ধামে কতদিন আগে এসেছিলেন? 2 বছর আগে। 2 বছর আগে কি বলা হয়েছিল কেসের ব্যাপারে সেটা বলুন, যে আপনি লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, বলা হয়েছিল কিনা? তা সেটা হয়েছে কিনা সেটা বলুন। এটাই তো শিবধামের ম্যাজিক, এর জন্যই ভিডিও আপলোড করা হয়। কিন্তু বাবা আমি ভাবতে পারিনি যে আমার নিজের লোক হয়ে সে এরকম করে, কিন্তু করেছে তো, কারণ আমি বলিনি, বাবা জানে সবকিছু আপনার কি হতে চলেছে। যান, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তার একটা ছবি ফেলে দিন, নাম গোত্রবাস মনের কথা লিখে তার নামে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাবেন, কৃপা শুরু হয়ে যাবে। যান, নাহলে কিন্তু এই লিগাল কেসে চলতেই থাকবে আর আপনার উপর চাপ বাড়বে, সমস্যা তৈরি হবে। যান, কৃপা হয়ে যাবে।